শেখ মুজিবের হাসিনার যে মুজিববাদী উগ্র বাঙালি জাতীয়তাবাদ তারাই লালন পালন করছে, তার মধ্য দিয়ে আজকে দেশটাকে বিভাজন করতে চায়, পাহাড়িদেরকে অস্বীকার করতে চায়, জাতি জনগোষ্ঠীকে অস্বীকার করতে চায়। বন্ধুগণ, আমরা বলতে চাই, এখানে স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই জাতি জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সবার মুক্তির বৈষম্যহীন ব্যবস্থার, আজকে আমরা দেখেছি বন্ধুগণ, সেখানেও কথা বলার যে জায়গা সেটা রুদ্ধ করা হয়েছে। আজকে জুলাই অভ্যুত্থানের আমরা মূল চেতনাকে যদি ধরি, সেটা যদি আমরা বলি, তাহলে দেখবো এখানকার আমরা আন্দোলন করেছি ডাল ভাতের জন্য, ডাল ভাতের স্বাধীনতার জন্য, ভোটাধিকারের স্বাধীনতার জন্য। আজকে আমরা দেখেছি এই স্বাধীনতা কি আদৌ আমরা পেয়েছি? এই স্বাধীনতা তো আমরা আজও পেইনি। আমরা দেখেছি এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সম্পূর্ণ দাবিকে উপেক্ষা করে তারা এখানে ব্যাট চাপিয়ে দিয়েছে, ব্যাতের বোঝা চাপিয়ে দিয়েছে বন্ধুগণ। আর পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখেছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে। সেনা অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি সেখানে বারবার রক্ত জড়িয়েছে। আজকে সেই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে বন্ধুগণ। এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা, যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার চেতনা, সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা, সেই চেতনাকে ক্ষুণ্ণ করতে চায় এই বুইপুর সংগঠনগুলো বন্ধুগণ। পাহাড়ি বাঙালিদের বিভেদের ঐক্য তৈরি করে দিয়ে তারা এখানে তাদের পায়তারা হাসিল করতে চায় বন্ধুগণ। এখানে যারা করছে, এখানে স্পষ্টত তারা অন্যের প্রেসক্রিপশন নিয়ে এখানে এই কার্যক্রমগুলো চালাচ্ছে বন্ধুগণ। অন্যের প্রেসক্রিপশন দিয়ে এই কার্যক্রমগুলো চালাচ্ছে বন্ধুগণ। আমরা বারবার বলে আছি, পাহাড়ি ছাত্র পরিষদ বারবার বলে আছে, এখানকার সমতলের যে বাঙালি বন্ধুদেরকে নিয়ে পাহাড়ে পুনর্বাসন করা হয়েছে, তাদেরকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করে দিয়ে আজকে দেশটা অরাজকতার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কাদের লাভ হচ্ছে আপনারা যদি দেখেন, সেখানকার যারা অবস্থান করছে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে একটা শাসন দিয়ে রেখেছে, তাদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা এই কাজগুলো করাচ্ছে। কেন করাচ্ছে বন্ধুগণ? আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামের 80% পর্যটন কেন্দ্রগুলো তারা নিয়ন্ত্রণ করছে। তাদের আপনারা দেখবেন ভূমি বেদখলের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তারা নিয়ন্ত্রণ করছে। আজকে তারা দিয়ে রাখতে চায়। আমরা বলতে গেছি 72 সালের পরবর্তী এমএল লামা যখন শেখ মুজিবের সাথে দেখা করতে যায়, তখন তিনি গর্ব করে বলে যেছিল, তোমরা বাঙালি হয়ে যাও। আমরা এই 24-এর পরে বলতে চাই, আমার আত্মপরিচয় আপনি ঠিক করার কে? আমার আত্মপরিচয় আপনি ঠিক করার কে? একজন বাঙালি যেমন চাকমা হতে পারে না, একজন চাকমা মারমা ত্রিপুরা তার জাতীয়তা পরিচয় বাঙালি হতে পারে না। এই বাংলাদেশটা কারণ না। আমরা বলতে চাই, এইটাই এই দেশের একটাই পরিচয় হবে, সেটা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশি ব্যতীত এখানকার পরিচয় হতে পারে না, অন্য পরিচয় পরিচিত হতে পারে না বন্ধুগণ। আমরা বলতে চাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে থাকতে হবে বন্ধুগণ। আমরা সর্বোচ্চ যে কথাটি বলতে চাই, যে বৈষম্যহীন বাংলাদেশের চেতনার কথা বলছি, পাহাড়কে সেনা শাসনের মধ্যে দিয়ে রেখে, অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে রেখে গোটা দেশের হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতে পারে না। আজকের যে বুইপুর সংগঠনগুলো সম্পূর্ণ উদ্দিষ্ট প্রণীত ভাবে যে হামলাগুলো করেছে, তাদেরকে চিহ্নিত করে আজকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। আমরা এও দেখেছি এই বুইপুর সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল, আর যদি গোটাগতি করেন তাহলে দেখবেন এরা হাসিনারও সাথ করেছে, হাসিনার পদলেহনকারী এরা। আপনারা যদি দেখেন তাদের চেতনা এখনো সে হাসিনার চেতনা, শেখ মুজিবের চেতনা রয়ে গেছে বন্ধুগণ। এই চেতনা তারা এখনো উচ্ছেদ করতে পারেনি, তাদের মন থেকে ফেলতে পারেনি। তাই এই অসাম্প্রদায়িক চেতনাকে বুলুতিন্ত করার জন্য জুলাই অভ্যুত্থানের পরেও এখানকার ঢাকা শহরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, বিভাজন করতে চায় বন্ধুগণ, জাতিগত বিভাজন করতে চায়। এই জাতিগত বিভাজন আমরা ছাত্র সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা, এই চেতনা কোনোদিন বুলুতিন্ত হতে পারে না। আমরা আগামী দিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই সমাবেশ থেকে আজকের যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানিয়ে এখানে শেষ করছি।